হে গাইস, তো আজ আমি দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো ফোনে গুগল ফটোসের আনলিমিটেড এই ফিচারটি ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আপনার ফোনে কোনো প্রকার রুট করার প্রয়োজন পড়বে না। জাস্ট সিম্পল ওয়েতে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এটা 100% সেফ। আমি আবার বলছি, এটা 100% সেফ। অনেকে ভাবতে পারেন হয়তো এটা রিস্ক রয়েছে, কিন্তু এটা সেফ। তো লেটস স্টার্ট। তো সর্বপ্রথম হচ্ছে এখানে আমাদের সার্চ দিতে হবে হচ্ছে রিভ্যান্সড গুগল ফটোস। তো এইখানে দেখবেন যে প্রথমে একটা ওয়েবসাইট রয়েছে revance.net। এখানে ক্লিক করলে হচ্ছে এখানে ডাউনলোডের অপশন পাবেন। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা নিচের দিকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাবেন যে এখানে ডাউনলোডের বিভিন্ন ভার্সন রয়েছে রিভ্যান্স গুগল ফটোসের। তো এখানে একটা লাল কালারের মধ্যে রয়েছে এবং একটা রয়েছে দারচিনি কালারের মধ্যে যেটা। তো এটা হচ্ছে আলাদা আলাদা ভার্সন। তো আপনার ফোনে যেটা সাপোর্ট করে আপনি সেটাই ইনস্টল করবেন। তো এখানে যদি আপনার ফোনের আর্কিটেকচার ভার্সন 7 হয় অর্থাৎ প্রসেসরের, তো সেক্ষেত্রে আপনি দারচিনি কালারের মধ্যে যেটা রয়েছে সেটা ডাউনলোড করবেন। আর যদি আপনার ফোন লেটেস্ট হয়, যেমন অ্যান্ড্রয়েড 14+ হয়, 13+ হয়, তখন আপনি একদম সরাসরি উপরেরটা ডাউনলোড করবেন। তো আপনি দুইটাই ডাউনলোড করে দেখতে পারেন যেটা আপনার ফোনে সাপোর্ট করে। এবং তারপর নিচে রয়েছে হচ্ছে আপনার মাইক্রোজি। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা না হলে আপনি অ্যাপসটি ইউজই করতে পারবেন না। তো যেহেতু আমার ফোনের অ্যান্ড্রয়েড 15 চলছে, তো আমি উপরেটা যে ডাউনলোড করব, তো এখানে ক্লিক করলাম ডাউনলোডে। সো এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে এবং নিচেরটাও আমি ডাউনলোড করে দিচ্ছি মাইক্রোজি। সো এটা ডাউনলোড হচ্ছে। তো অ্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এবারে হচ্ছে আমি সরাসরি এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেব। তো সর্বপ্রথম আমি হচ্ছে এখানে মাইক্রোজি নামে যেটা আছে, যেটা জিএমএস কোড নামে পরিচিত, তো এটাকে আমি প্রথমে ইনস্টল করে নিচ্ছি। এবার আমি হচ্ছে গুগল ফটোস যেটা রিভ্যান্সড সেটা ইনস্টল করছি। তো আমি এখন মাইক্রোজি নামে যে অপশন অ্যাপসটা আমি ইনস্টল করছি সেটা ওপেন করে নিচ্ছি। তো মাইক্রোজি এটা ওপেন করেছি। তো এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার গুগল অ্যাকাউন্টস নামে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাকাউন্টস, সেখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন এক্সপ্লেন হবে। এরপরে হচ্ছে প্রথমে হচ্ছে আমাকে প্রথম যে অপশনটা উপরে রয়েছে অ্যাড গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে হচ্ছে দেখবেন যে এখানে সাইন ইনের অপশন দেখাচ্ছে, তো সাইন ইনে ক্লিক করে দিতে হবে। এবার হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। তো এবার হচ্ছে আপনি যেই অ্যাকাউন্টে হচ্ছে আপনি আনলিমিটেড স্টোরেজটা ব্যবহার করতে চান, সেই জিমেইলে এটা আপনি ব্যবহার করবেন। তো আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্টে করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করছি। তো আমার জিমেলটা অ্যাড হয়ে গেছে এখানে। তো এমনটা না যে আপনি এখানে শুধু একটা ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে আপনার একাধিক অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন এখানে। তো আমি জাস্ট আপনাদের এখন দেখানোর জন্য এটা ইউজ করলাম। তো এবার হচ্ছে আমরা ব্যাক করব। তো এবার হচ্ছে আমরা আমাদের যে গুগল ফটোস অ্যাপসটা ছিল যেটা আমরা ইনস্টল করেছি, তো সেইটা হচ্ছে আমরা ওপেন করব। তো আপনারা এইখানে একটু কনফিউশনে পড়তে পারেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ফটোসের দুইটা অ্যাপস রয়েছে এবং বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কোন অ্যাপস। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুইটার নাম সেম, সব কিছু সেম। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের কাছে কোনো অ্যাপস এডিটর থাকে, যেমন হচ্ছে আমি অ্যাপস এডিটর এপিকে এডিটর নামে যে অ্যাপসটা থাকে সেটা আমি ব্যবহার করি, এই যে এপিকে এডিটর। তো এটা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে এটাতে সহজেই যে কোনো অ্যাপসের জাস্ট আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। তো এটা করে নিলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে। আর না করলেও কোনো সমস্যা নেই যদি আপনি বুঝতে পারেন। বাট আমি যেহেতু অনেক সময় করতে হয়, সেই জন্য আমি জাস্ট বলে রাখলাম। এটাতে কীভাবে করবেন সেটা খুবই সিম্পল। জাস্ট হচ্ছে আমি এটা দেখাচ্ছি না এখন। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, আপনারা এই অ্যাপস থেকে পুরো অ্যাপস নাম চেঞ্জ করতে পারবেন। তো আপনারা জাস্ট আমি ওপেন করছি দ্বিতীয়টাই। হ্যাঁ, দ্বিতীয়টাই আসলে হচ্ছে আমাদের এটা ছিল। তো এখানে অ্যালাউ অল করে দিচ্ছি এবং এখানে কন্টিনিউ করে দিচ্ছি এবং লেট অ্যাপস অলওয়েজ রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড এটা করে দিবেন। না হলে হচ্ছে অনেক সময় এটা কাজ করতে চায় না। বাট এটা না করে দিলেও এমন না যে আপনার অ্যাপসটা চলবে না, আরামসে চলবে। তো আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা করতে পারেন, তবে করাটাই বেটার।
বা না করাটাও বেটার। আমি অনেক সময় আমি এখন ডিনে করে দিচ্ছি, কিছুই হবে না তাতে। তো এই হচ্ছে আমার অ্যাপসটা ওপেন হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে যে একটা এখানে আইকন প্রোফাইলের মতো একটা অপশন দেখা যাচ্ছে। তো এইটাতে ক্লিক করে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে যেই জিমেলটা আমরা হচ্ছে ওই মাইক্রো জিএমএস করেই আমরা অ্যাড করেছিলাম, সেটাই ঠিক সেই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। তো আমরা জাস্ট ওই অ্যাকাউন্টের উপর ক্লিক দেবো এবং এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ব্যাকআপ অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। তো আমি ব্যাকআপটা অফ করে দিচ্ছি, এটা অনেক সময় আপনার ফোনের ব্যাটারি কনজিউম করে, যেহেতু ওয়াইফাই সবসময় ইউজ হয়। তো এবং কন্টিনিউ উইথ একটু ব্যাকআপ দিচ্ছি। এরপরে হচ্ছে নোটিফিকেশন আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এখন হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে এই অ্যাপসটা সেট আপ হতে একটু সময় নেবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেট আপ ইউর ফটো লাইব্রেরি, এবং এটা হতে অনেক সময় এক সময় 10 মিনিটও লেগেছিলো, অনেক সময় 5 মিনিটও লাগে। তো আপনি হচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন এবং এই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত ফোনটাকে সেমভাবে রেখে দেবেন। আমার প্রসেসটা হয়ে গেলে আমি আপনাদেরকে তারপর পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো এটা চিন্তা করার কোনো কারণে যে অ্যাপসটা কাজ করছে না, এটা এভাবে একটু চলবে। আপনি জাস্ট এটাকে প্রসেস হতে দিন, তারপরে হচ্ছে আপনি দেখতে পাবেন। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আগের উপরে যে নোটিফিকেশন ছিল সেগুলোও নেই এবং মোটামুটি এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে ফোনের মধ্যে। তো এখন হচ্ছে আমি তো টেস্ট করার জন্য অনেক কিছু আপলোড করেছিলাম এখানে, যেহেতু এটা আমি আগে টেস্ট করেছি। তো আমি আপনাদেরকে নতুন একটা ব্যাকআপ করে দেখাই। যেমন হচ্ছে আমার ফোনের স্টোরেজে যেটা রয়েছে যে তোলা ছিল যে, তো এই ছবিটা হচ্ছে আমি ব্যাকআপ করে দেখাই এবং দেখুন এটা কিন্তু ব্যাকআপ করা নেই, এটা হচ্ছে আমার ডিভাইসে রয়েছে। সো আমি এটা ব্যাকআপ করে দেখাচ্ছি আপনাদেরকে। সো জাস্ট এখানে ক্লিক করলে আমি হচ্ছে ব্যাকআপে ক্লিক করছি। তো এটা আপলোড হয়ে গিয়েছে। তো এইবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এইবার হচ্ছে আপনি ডিটেলসে আসলে দেখতে পাবেন এখানে ব্যাকআপ কোয়ালিটি অরিজিনাল এবং তার নিচে রয়েছে দিস আইটেম ডাজন্ট টেক আপ স্পেস ইন ইউর অ্যাকাউন্ট স্টোরেজ। অর্থাৎ এটা হচ্ছে আপনার গুগলের যে আনলিমিটেড স্টোরেজে সেভ হয়েছে, তো যে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের স্টোরেজে কোনো প্রকারের জায়গা নেবে না। তো এটাই হচ্ছে প্রমাণ করে যে এটা কাজ করছে। তো আপনার যদি বিশ্বাস না হয় যেটা কাজ করছে না, তাহলে হচ্ছে আপনি যেটা সিম্পলি করতে পারেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্টোরেজ দেখুন এখানে আনলিমিটেড লেখা, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে হচ্ছে দেখবেন যে এখানে লেখা আছে হচ্ছে আপনার যে দিস পিক্সেল ক্যান ব্যাকআপ আনলিমিটেড ফটোস অ্যান্ড ভিডিওস অ্যাট নো চার্জ। তো ব্যাকআপ দেবেন সেটা তো খুব সিম্পল, আপনি জাস্ট কালেকশনে যাবেন, অন দিস ডিভাইসে যাবেন। তো এখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন প্রকার ভাবে এগুলো আপলোড দিতে পারেন। তো আমি আরেকটা আপলোড দিয়ে দেখাচ্ছি, এই যে ব্যাকআপ নাও। তো এটা ব্যাকআপে নাও ক্লিক করলে এটা ব্যাকআপ হবে। তো এভাবে হচ্ছে আপনি অনেক বড় ভিডিও হচ্ছে আপনি এখানে আপলোড দিতে পারবেন এবং আপলোড হয়ে গেলে হচ্ছে আপনি দেখবেন যে আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন। আপনি চাইলে একটা 1 জিবির একটা ভিডিও অথবা যে কোনো কিছু আপনি, যেহেতু ভিডিওর ফটোস ছাড়া এখানে অনেক কিছু আপলোড দেওয়া যায় না, তো আপনি একটা 1 জিবির ভিডিও আপনার ফোনে আপলোড দিন। তারপরে হচ্ছে আপনার এখানে স্টোরেজ চেক করুন, দেখবেন যে একটুকু স্টোরেজ আপনার ফোনের ডিভাইসের যে 15 জিবি যেটা ওইটার থেকে ব্যবহার হয়নি। সো থ্যাংক ইউ।